আদম সফিউল্লাহ জান্নাত থেকে চলে আসলো, কারণ উনি যখন গন্ধম ফল খাইলেন তখন ওনার পেশাবে ধরল, বাথরুমে ধরল, গ্যাস্ট্রিকে ধরল। যখন আল্লাহ জান্নাতে তো কোনো বাথরুম নাই, ল্যাট্রিন নাই, বাথরুম করার কোনো ব্যবস্থা নাই। বলে হুজুর, তাহলে আল্লাহর জান্নাতে মানুষ পাখা পেশাব পায়খানা কিভাবে হবে? আল্লাহর জান্নাতের ভিতরে মানুষ খাওয়ার পরে একটা ঢেক ছেড়ে দিবে, ওই ঢেকের মাধ্যমে আমার আল্লাহ পাক বাষ্পীয় মাধ্যমে উড়াই নিয়ে চলে যাবে। জান্নাতের মধ্যে কোনো বাথরুম পেশাব পায়খানা নাই। আল্লাহ জান্নাত থেকে আদম সফিউল্লাহরে পাঠাই দিলেন, কারণ জান্নাতের মধ্যে বাথরুম পেশাব পায়খানা করার সুযোগ নাই। এখন আপনাদেরকে প্রশ্ন করি, জবাব দেবেন আল্লাহ পাক, আল্লাহর জায়গা পাক, আল্লাহর জান্নাত পাক, আল্লাহ নিজে পাক। এখন প্রশ্ন করি, জবাব দিবেন। আর সে মুআল্লার ভিতরে আল্লাহ তার নবীকে নিয়ে গেলেন। এখন আপনারা বলেন আল্লাহ তো নিজে পাক, তাহলে বলেন আমাদের নবী পাক না না পাক? প্রিয় মুসলমান, রহিমানগরবাসী, খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। আল্লাহর কোরআন বলল, কুল, হুজুর আপনি বলে দেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের সালাত, আমাদের জিন্দেগি, আমাদের কুরবানি, আমাদের সন্তান, আমাদের স্ত্রী, আমাদের পরিবার, আমাদের পরিজন, আমাদের সহায়, আমাদের সম্পদ, আমাদের জীবন, আমাদের কর্ম, আমাদের সংসার, আমাদের ব্যবসা, সব আল্লাহর জন্য হতে হবে। যখন আল্লাহর জন্য হবে তখন এটা আল্লাহর দরবারে মঞ্জুর হবে, হিসাব আল্লাহর দরবারে হবে না। রহিমানগরের মুসলমান, পরবর্তী তাফসীর আসতেছি, একটু মনোযোগ দিয়ে শুনে যান। এই সালাত আসছিল মেরাজের রাত্রিবেলা। সালাত আল্লাহর নবীকে আল্লাহ মেরাজের রাত্রিবেলা উপহার দিয়েছেন। পৃথিবীতে ১৬ লক্ষ নবী আছে। সহিহ ইবনে হিব্বানের ভাষা ১,২৪,০০০ নবী, ৩১৩ জন রসুল আল্লাহ পাক পাঠিয়েছেন। ৩১৩ জন রসুল আল্লাহ পাঠিয়েছেন, ১৬ লক্ষ নবী আল্লাহ পাঠিয়েছেন। প্রসিদ্ধ ৪ জন রসুল। সব রসুল নবী যদি এক পাল্লায় দেন, আমাদের নবীকে যদি আর এক পাল্লায় দেন, আমাদের নবীর ওজনের সমান হবে না। কথা বলেন ঠিক কিনা? রহিমানগরের মুসলমান, সেই মেরাজের রাত্রিবেলা তার রসুলকে নিয়ে গেলেন আল্লাহ। আল্লামা ইমাম সুয়ুতি আজ থেকে ৫৫০ বছর আগে একটা কিতাব লিখছেন, আল কিসাতুল বেসরা। নবীকে আল্লাহ মেরাজে নিয়েছেন, এর উপরে একটা কিতাব ইমাম সুয়ুতি লিখেছেন, খুব নির্ভরযোগ্য। সহিহ বুখারী থেকে কিতাবের মধ্যে একখানা হাদিসে কারিমা আনছেন। আল্লাহর নবী বলেন, মেরাজে নেওয়ার আগে আল্লাহ পাকের জিবরাইল আমার কাছে আসছে। আমার কাছে আসার পরে জিবরাইল আলাইহিস সালাম আমাকে ঘর থেকে বের করে নিয়ে সর্বপ্রথম আবার ওপেন হার্ট সার্জারি করা হলো। ওপেন হার্ট সার্জারি, সবার ওপেন হার্ট সার্জারি হয়। অপারেশন করার আগে থেকে অবশ করা হয়, অজ্ঞান করা হয়। কিন্তু আমার নবীর ওপেন হার্ট সার্জারি করা হয়েছিল দেখায় দেখায়, কোনো অজ্ঞান করা হয় নাই, কিছুই না। নবী বলেন, আমি দেখতেছি আমার ওপেন হার্ট সার্জারি চলতেছে। আল্লাহ নবী ডেকে বললেন, উম্মতেরা তোমরা শুনিয়া নাও, সমস্ত মানব জাতিকে আমার আদম সফিউল্লাহর সামনে আল্লাহ উপস্থাপন করলেন। সেই দিন আল্লাহ আমাকে উপস্থাপন করলেন আদমের সামনে। ফারআনি, আমাকে আল্লাহ দেখাইলেন। ফারআনি নূরান সাতিআন ফি আসফালিহিম। ফারআনি নূরান সাতিআন ফি আসফালিহিম। এক উজ্জ্বল নূরওয়ালা হিসেবে, এক উজ্জ্বল নূরওয়ালা হিসেবে
এক উজ্জ্বল নূরওয়ালা হিসেবে চিৎকার মেরে বলেন মারহাবা। আল্লাহর নবী বললেন আদম সফিউল্লাহ দেখেন ফারআনি নূরান সাতিআন ফি আসফালিহি, এক নূরওয়ালা দেখা যায়। আদম জিজ্ঞেস করলেন ইয়া রব মান হাযা, আল্লাহ এই নূরওয়ালাকে, এমন নূরওয়ালা তো আগে দেখি নেই, আল্লাহ কে এত বড় নূরওয়ালা? খুব মনোযোগ দিয়েন। আদম সফিউল্লাহ তখন মাটির তৈরি মানব, মাটি দিয়ে আল্লাহ তারে বানাইছেন। কথা বুঝে যাবে না, আদম সফিউল্লাহ তখন মাটির তৈরি, মাটি দিয়ে আল্লাহ তারে বানাইলো। শুধু মাটির তৈরি না, মাটির মধ্যে পানি আছে, আগুন আছে এবং বাতাস আছে। আব, আতশ, খাক, বাত, চারটা পদার্থ দিয়ে আল্লাহ মানব জাতি বানাইছেন। মানুষের সৃষ্টির মূল বৈশিষ্ট্য চারটা, আব, আতশ, খাক, বাত, আগুন, পানি, মাটি, বাতাস। চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, চার রঙের মশলা দিয়া। আগুন, পানি, মাটি, বাতাস একই যোগে করিয়া প্রকাশ। আগুন, পানি, মাটি, বাতাস একই যোগে করিয়া প্রকাশ। একসাথে বলবেন আল্লাহু আকবার। আদম নবী তখন মাটির তৈরি, কিন্তু আমাদের নবী ফারআনি নূরান, নূর, নূরওয়ালা, নূরওয়ালা, নূরওয়ালা। একসাথে বলবেন না মারহাবা। কিওয়ালা? আদম নবী তখন মাটিওয়ালা, আমাদের নবী তখন নূরওয়ালা। আদম নবী যখন মাটিওয়ালা, আমাদের নবী তখন নূরওয়ালা। আদম নবী যখন মাটিওয়ালা, আমাদের নবী তখন নূরওয়ালা। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। তখন আদম জিজ্ঞেস করলেন ইয়া রব মান হাযা। এজন্য বিশ্ববিখ্যাত ইমাম মোল্লা আলী কারি মক্কি 450 বছর আগে মক্কা মদিনার ইমাম, ইমামুল হারামাইন, এত বড় ইমাম, পৃথিবীর সমস্ত আলেমরা বলছে উনি জমানার মুজাদ্দিদ। ওই জমানায় ওনার সিগনেচার ছাড়া মক্কা মদিনার থেকে কোনো মুহাদ্দিসের খেতাব পাওয়া যাইত না, কোনো মুফতির খেতাব আসতো না, ফতোয়া আসতো না। তিনি মোল্লা আলী কারি মক্কি, এত বড় একজন ইমাম, তিনি আমার নবীর শানে একটা কিতাব লিখছেন আল মাউরিদুর রাবি ফি মাউলিদিন নবী। এই কিতাবের মধ্যে তিনি লিখছেন ও আমার নবীর উম্মতরা শোনো, ওয়াখতালাফু আউয়ালুল মাখলুকাত, প্রথম সৃষ্টি কি এটা নিয়ে উম্মতের মধ্যে ইখতিলাফ আছে। আল্লাহ প্রথম সৃষ্টি কি বানাইলো? মাটি বানাইলো না পানি বানাইলো না আরশে মুআল্লা বানাইলো না কলম বানাইলো? আল্লাহ কোন সৃষ্টি আগে বানাইলো এটা নিয়ে এই উম্মতের মধ্যে ইখতিলাফ ছিল। বাদান নূরিল মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিন্তু নূরে মুহাম্মাদি নিয়ে কোনো ইখতিলাফ নাই। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহ জবাব দিলেন হাদা ইবনুকা আহমদ। কথা বুঝতে হবে, হাদা ইবনুকা আহমদ, এরা তোমার ছেলে, তোমার সন্তান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনি তোমার সন্তান, আখিরি নবী রাহমাতুল লিল আলামিন। আদম রে, ইনি তোমার সন্তান হবে। তার মানে আদম যখন মাটিওয়ালা, আমরা নবী তখন নূরওয়ালা। মাটিওয়ালার ভিতর দিয়া নূরওয়ালারে আল্লাহ পাঠাইছে। কথা কন ঠিক কিনা? মাটিওয়ালার ভিতর দিয়ে আল্লাহ নূরওয়ালারে পাঠাইছে। কি কথা কন? মাটিওয়ালার ভিতর দিয়ে আল্লাহ কারে পাঠাইছে? নূরওয়ালারে পাঠাইছে। মাটিওয়ালার ভিতর দিয়ে আল্লাহ নূরওয়ালারে পাঠাইছে। নূরওয়ালারে আল্লাহ পাঠাইছে। বন্ধু খুব মনোযোগ দিয়েন। আল্লাহ তখন আরো বলেন আদম তুমি তার পরিচয়টা শুনে নাও। হুয়াল আউয়াল, তিনি প্রথম নবী হিসেবে প্রথম। ইমাম ইবনু কাসির আল বেদায়া আল মুজাল্লাদুস সানি
আমর জুহানির কিস্সার আলোচনা করতে যে একটা হাদিসে কারিমা লেখেন বিশুদ্ধ সনদে ইমাম ইবনু কাসির বলছেন হাজা হাদিসুন সাইয়্যিদ, হাদিসটা অত্যন্ত মজবুত এবং শক্ত। আল্লাহর নবী বলছেন উম্মাত কুনতু আউয়ালুন নাবিয়্যিনা ফিল খালক ওয়া আখিরুহুম ফিল বাস, সৃষ্টির মধ্যে আমি নবী প্রথম নবী, আমি নবীর আগে কোনো নবী নাই, আমি নবীর আগে কোনো নবী নাই, আমি নবীর আগে কোনো নবী নাই, আমি নবীর পরে আর কোনো নবী নাই, আমি নবী প্রথম নবী, আমি নবী শেষ নবী। শেষ নবী যে এইভাবে মানতে হবে, আমাদের নবী প্রথম নবী, নবীর আগে কোনো নবী নাই, আদমের আগেও আমাদের নবী আগের নবী, এটাও আমাদের বিনা বাক্যে মেনে নিতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? প্রিয় নবীর উম্মতেরা, রহিমানগরবাসী, খুবই কথাগুলি মনোযোগ দিয়ে শুনে যাবেন। বাবাজি, মদিনার মধ্যে বৃষ্টির অভাব। সুনানুদ দারিমিতে বিশুদ্ধ সনদ ইমাম দারিমি, যিনি মুহাদ্দিসুদ দুনিয়া ছিলেন, দুনিয়ার এমন কোনো হাদিস নেই ইমাম দারিমির মুখস্থ না ছিল। সুনানুদ দারিমির ভিতরে ইমাম দারিমি রহিমাহুল্লাহ বিশুদ্ধ সনদ একখানা ঘটনা লেখেন। মদিনায় দুর্ভিক্ষ লেগে গেল, দারুণ অভাব মদিনার মধ্যে, পানি নাই, খাবার নাই, একেবারে সংকীর্ণ কঠিন অবস্থার মধ্যে সাহাবীরা আসছে, এসে বলতেছে ওগো আম্মাজান, মদিনার ভিতরে বিরাট বড় দুর্ভিক্ষ, বৃষ্টির অভাবে মদিনায় একবারে খরা পড়ে গেছে, উটের দুধগুলি শুকায় গেছে, একেবারে অবস্থা বড় ভয়াবহ। মা জননী, আপনি একটু পানির ব্যবস্থা, বৃষ্টি কিভাবে হবে, বহুদিন হলো বৃষ্টি হয় না, বৃষ্টির দরকার। দেখেন তখন সাহাবীরা দুনিয়ার মধ্যে জিন্দা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে আসছেন সাহাবীরা। আম্মা জান আয়েশা সরাসরি আল্লাহর কাছে না চাইয়া আম্মা জান আয়েশা ডেকে বললেন, সাহাবীরা রে, তোমরা আল্লাহর হাবিবের রওজা মোবারকের উপরে যেই ছাদ আছে, খেজুর পাতার ছাউনি তোমরা সরাইয়ে দাও, যেন আকাশ নবীজি রওজা মোবারক দেখতে পায়। আকাশ এবং রওজা মোবারকের মাঝখানে যেন কোনো ফাঁকা, কোনো প্রতিবন্ধকতা না থাকে, একবারে ফাঁকা করে দাও, সরাসরি যেন আসমান নবীজি রওজা মোবারক দেখতে পারে। সাহাবীরা খেজুরের পাতার ছাউনিগুলি উপর থেকে সরাই দিলেন। উপর থেকে সরাই দেওয়ার পরে আল্লাহু আকবার, ইমাম দারিমি লিখতেছেন অজর দ্বারায় বৃষ্টি শুরু হয়ে গেল, প্রচণ্ড বৃষ্টি। একাধারে 7 দিন পর্যন্ত মদিনায় বৃষ্টি নামলো, একটা সেকেন্ডের জন্য কখনো বৃষ্টি বন্ধ হয় নাই। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। 7 দিন পর্যন্ত বৃষ্টি নামার পরে মদিনার সাহাবীরা মা জননী, এত পরিমাণে বৃষ্টি হয়েছে, মদিনার খাল ডুবাগুলি বৃষ্টিতে ভরে গেছে, মদিনার অবস্থা একবারে এখন সংকীর্ণ, মাটির ঘরগুলি ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে। আম্মাজান, আর বৃষ্টির কোনো প্রয়োজন নাই। আম্মাজান বলেন, তোমরা রওজার মুবারকের উপর থেকে সেই খেজুর পাতার ছাউনিগুলি আবার পুনরায় নির্মাণ করিয়া দাও, যেন রওজা শরীফ আসমান দেখতে না পারে। রওজা শরীফের উপরে খেজুর পাতার ছাউনিগুলি আবার দিয়ে দেওয়া হলো। বৃষ্টি বন্ধ হয়ে গেল, বৃষ্টি বন্ধ হয়ে গেল। দেখেন আম্মাজান আয়েশার মতো এত বড় তৌহিদের উপর শক্ত একজন মা, যিনি রওজা হুজরা শরীফে বসে বসে অসংখ্য সাহাবা কেরামকে দর্শ দিয়েছেন। আম্মাজান আয়েশা সরাসরি আল্লাহর কাছে না চেয়ে আমার নবীর উসিলা ধরলেন। অতএব রসুলের উসিলা যারা মানে না, হাজরাতে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তিনি রাসূলের কারীমকে উদ্দেশ্য করে বলতেছেন, ইয়া নবী আল্লাহ, একটা প্রশংসা কবিতা লিখেছি, বলেন মিন ক্বাবলিহা তিবতা ফিল জিলালি ওয়া ফি মুস্তাওদাইন হাইসু ইখসাফুল ওয়ারাক সুম্মা হাবাতাল বালাদা লা বাশারা ওয়ালা মুদগাতান ওয়ালা আলাক আনতা ওয়ালা মুদগাতুন ওয়ালা আলাক। হযরত আব্বাস বলেন, ওগো নবীজি, যখন আদম সফিউল্লাহ জান্নাতের মধ্যে ঘোরাফেরা করেছে, আপনি শোনেন হে আমার নবী, আদম সফিউল্লাহ একা ছিল না,
আপনি নবী সেই দিন আদম সফিউল্লাহর সঙ্গে ছিলেন। একসাথে জোরে বলবেন কি মারহাবা। আদম সফিউল্লাহর সাথে ছিলেন আপনি। ওই সময় না আপনি আদম সফিউল্লাহ যখন একটা খাতা করলো, আদম সফিউল্লাহকে আল্লাহ দুনিয়াতে ফেলে দিল, আপনি নবী আদমের সঙ্গে দুনিয়াতে চলে আসলেন। সুম্মা হাবাতাল বালাদা লা বাশার, আপনি তখন মানব আকৃতিতে ছিলেন না। ওয়াংতা ওয়ালা মুদগাতুন, রক্তপিণ্ড ছিলেন না। ওয়ালা আলাগ, গোশতখণ্ড ছিলেন না, রক্তপিণ্ডও ছিলেন না। বাল নুতফাতুন তারকাবুস সাফিনা ওয়া ক্বাদ আলজামা নাসরান ওয়া হালাহুল গরাক। একসাথে জোরে বলবেন কি আল্লাহু আকবার। শোনেন, এরপরে তার চাচা বলতেছেন, নবী গো, আপনি দুনিয়াতে যখন আদম সফিউল্লাহ পৃথিবীতে আসছে, আপনিও আদমের সাথেই আসছেন। এর অর্থ হচ্ছে আদম সফিউল্লাহর পবিত্র সেকেমে নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল। একসাথে জোরে বলা যাবে না মারহাবা। নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদমের সেকেমে ছিল। নবীজি চাচা বলতেছে, নবী গো, আদম জান্নাতে একা ছিল না, আপনি নবী আদমের সাথে ছিলেন। আদম সফিউল্লাহ যখন দুনিয়াতে আসছে, আপনি লা বাশার, মানব রূপে আসেন নাই। ওয়ালা মুদগাতুন, আপনি গোশতখণ্ড হিসেবে আসেন নাই। ওয়ালা আলাক, রক্তপিণ্ড হিসেবে আসেন নাই। আপনি কি করে আসলেন? বাল নুতফাতুন তারকাবুস সাফিনা ওয়া ক্বাদ আলজামা নাসরান ওয়া হালাহুল গরাক। ও নবী, আপনি যখন নূহ আলাইহিস সালামের মধ্য ছিলেন, তখন ওই মহাপ্লাবনে সমস্ত প্রতিমা পূজারীরা, পাথর পূজারীরা, পুত্তলিকেরা, অবিশ্বাসীরা সেই দিন পানির মধ্যে ডুবে মরে গিয়েছিল। কিন্তু আল্লাহ আপনাকে এবং নূহ নবীর কিস্তিকে আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন হেফাজত করেছিলেন। কারণ কি জানেন? নবী থাকার কারণে নূহ নবীর কিস্তি আল্লাহ বাঁচিয়েছিলেন। একসাথে জোরে বলা যাবে না আল্লাহু আকবার। নবীর উসিলা। এবার আসেন উসিলা। এই উসিলার কথা বললে তো রাত শেষ হবে। আমি শুধু একটা কথা বলে দিয়ে যাই, যারা উসিলা মানে না, রসুল করিমের উসিলাকে যারা অস্বীকার করে, আল্লাহ তাদের এই ভয়াবহ ফিতনা থেকে যেন আমাদেরকে হেফাজত করেন। সকলে বলে না আমিন।